পূর্ণত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে প্রেম। কর্ণমুনি মা, এই যে কালকে একাদশী করেছি, আজকে ও মা আজকে সেবা করবো। যশোমতী বলছে আমি নিজে রান্না বান্না করে দিয়ে আপনি সেবা করবেন? কৃষ্ণ ছোট্ট ছিল তো, খেলা করছে ওখানে, সঙ্গে সঙ্গে যশোমতী বলছে আমি রান্না করে দিই। গুরুদেব বলল, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান ওখানে বসে বসে ভাবছে, তুমি জাতের বিচার করলে দেখো আমি কোন জাতে এসেছি। আমি তো গোয়ালা জাতিতে এসেছি, আমি কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে যশোমতী, তুই আমাকে বরং চাল ডাল দিয়ে দে, আমি রান্না বান্না করে খাবো। তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে জাতির বিচার করছে। কৃষ্ণ শুনছে, ওখানে ছোট্ট ছেলে তো হামাগুড়ি দিয়ে খেলছে। হঠাৎ যখন রান্না বান্না করে অন্ন ব্যঞ্জন তৈরি করে গুরুদেব কপালে ঠেকিয়ে জনার্দন বলে ঠেকিয়েছে, অমনি কোথা থেকে গোপাল এসে চপ চপ শব্দে খেতে শুরু করে। এই যে এখনই কমিটি প্রচার করলো যে এত এত ভক্তের সেবার ব্যবস্থা আছে, আপনারা যখন সেবা নিতে যাবেন চেষ্টা করবেন কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসতে হবে। কেন? আপনার হাত যদি না ওঠে, আপনার পাশে যিনি বসে আছেন তিনি যদি হাত তুলে দেন, আপনি তুলব না বললেও আপনার হাত আপনি তুলবেন। আর যেখানে প্রসাদ পাবেন, আজে বাজে লোকের কাছে বসে প্রসাদ পেলে ও তো পাবে আর খাবে। আর যিনি ভক্ত মানুষ তিনি প্রসাদ নেওয়ার পর, আজকে প্রসাদ যখন সবাই পাবেন, কমিটি যেন মিলিয়ে দেখে প্রসাদটা পাওয়ার সময় কপালে ঠেকিয়ে একবার বলবেন জনার্দন জনার্দন জনার্দন। আজকে যারা জহা প্রসাদ পাবেন সবাইকে বলা রইল, প্রসাদ পাওয়ার সময় বলবেন জনার্দন জনার্দন, ভগবানকে স্মরণ করে দিয়ে তারপর খাবেন। যশোমতীর গুরুদেব অন্ন ব্যঞ্জন তৈরি করে যে না জনার্দন বলে কপালে ঠেকিয়েছে, কোথা থেকে গোপাল এসে, চোখটা যখন মুজে আছে গুরুদেব চোখ মুজে জনার্দন বলছে, কোথা থেকে গোপাল এসে ভাতগুলোতে চপ 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 শব্দে, এই যশোরে এই দেখ 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 তুই ছেলের কাণ্ড দেখ, কেমন আমার সব সব ভাতগুলো মুখে দিয়ে দিল। যশোমতী ছুটে এসে বলল, কে তোকে ডেকেছে, তুই খেলি কেন? কৃষ্ণ বলছে, গো মা, ভক্ত যদি ভোগ নিবেদন করার সময় আমায় ডাকি, তবে কি আমি ভক্তির কাছে প্রসাদের নাম দিচ্ছি? কৃষ্ণের বাবার নন্দরাজার নবলক্ষ ধেনু ছিল, এত ননি ছিল, এত মাখন ছিল, খেয়ে খেয়ে শেষ করতে পারবে না। তবু ব্রজগোপীদের বাড়িতে ননি খেলো কেন? তাকাবেন, ননি দেবার আগে ব্রজগোপীরা কেঁদে কেঁদে বলতো, হে নবনী গোবিন্দ সেবাইলে গো বলি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই তা বাঞ্ছা নাহিত। ও বাচ্চাগুলো শোনান তো, কমিটি যারা আছেন বাচ্চাগুলো শোনান, এখনই শোনান, সমস্যায় করবেন আপনারা। বাচ্চাগুলো এবার শুনিয়ে তাড়াতাড়ি সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। মায়েরা, যেই না বলেছে জনার্দন জনার্দন খেতে কে তোকে আসতে বললো, কে তোকে আসতে বললো? মায়েরা গোপালকে ধরেছে, আর গোপাল বলেছে ও আমায় ডাকলো কেন, না ডাকলে আমি আসতাম না। গোপালকে ধরে চুলের মুঠি ধরে তার মা কি করেছে দেখুন, ডান গালে এক চর মেরেছে আর বাঁ গালে এক চর মেরেছে। তত্ত্বগুলো শুনবেন, হীরার মতো কথা আমি আগে বললাম। ডান গালে এক চর, বাঁ গালে এক চর। ডান গালে মা যখন চর মেরেছে, কৃষ্ণ হাও মাও করে মা মা বলে কেঁদে উঠেছে। কিন্তু যখনই বাঁ গালে চরটা মেরেছে, কৃষ্ণ হেসে উঠেছে। তত্ত্ব বলল, পণ্ডিত বলল, ডান গালে চর মারল, কৃষ্ণ কাঁদলো কেন? কৃষ্ণ বলছে, মা গো, তুমি লোকের সামনে বলে বেড়াও 10টা নাই 5টা নাই, আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। আমি নাকি তোমার একটি মাত্র গোপাল। 10টা নাই 5টা নাই, আমি তোমার একটি মাত্র গোপাল। তুমি আমায় মারলে চর, তুমি নবনী তৈরি করার সময় আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো, পাছে নবনী যদি মোটা হয়ে যায় তো লালনের বদনে লাগবে। এই তোমার ভালোবাসা কাঁদছে আর হাসছে কেন? তুমি তো আমায় চিনতেই পারোনি আমি কি।
তুমি যদি চিনতে পারতে তাহলে তুমি মারতে। একবার কাঁদছে একবার হাসছে। এবার যশোমতি কি করলো, চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে বলছে গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আমার গোপাল তোমার কাছে আসবে না, কোনো চিন্তা নেই, এবার তোমাকে অন্ন ব্যঞ্জন দেবো, তুমি তৈরি করে খাও, এবার আমার গোপালকে বন্দি করে রাখবো। গোপালকে নিয়ে গিয়ে যেই না বাড়ির ভেতরে ঢুকিয়েছে মা, ঢুকিয়ে যেই না জানলাতে দড়ি দিয়ে বাঁধতে যাবে, বাঁধতে বাঁধতে যখন গিট দিতে যাবে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, মা গো, এই দড়ি দিয়ে আমায় কেউ জগতে বাঁধতে পারে না, যতক্ষণ না প্রেমে, যতক্ষণ না কোনো ভক্ত প্রেমের দড়ি দিয়ে আমায় বাঁধে, ততক্ষণ তার বাঁধনে আমি ধরা দিই। এখন মা যখন রেগে রেগে কি করছে, বাঁধছে, বাঁধতে বাঁধতে 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। তত্ত্ব বললো আস্তে 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 3 আঙ্গুল কম পড়লো কেন, আস্তে 3 আঙ্গুল কম পড়লো কেন, 3 আঙ্গুল পড়লো না কেন, 2 আঙ্গুল পড়লো কেন? 2 আঙ্গুল পড়লো এই জন্যে, যশোমতি যখন গোবিন্দকে বাঁধছিল দুটো জিনিস অভাব ছিল। কি কি? একটি প্রেম, একটা ভক্তি। তোকে দেখাচ্ছি মজা, তোকে বেঁধে ছাড়বো, এত দুষ্ট তুই হয়েছিস। প্রেম ছিল না, পাষণ্ডতা ছিল, প্রেম ছিল না, ভক্তি ছিল না। এই 2 আঙ্গুল কম পড়ে গেল। যেই বাঁধতে পারলো না, তখন মা রেগে গিয়ে বললো, দাদা তোকে বাঁধতে পারলাম না, এবার দরজাতে শেকল দিয়ে চলে যায়। গোবিন্দকে দরজাতে শেকল দিয়েছে, তাকাবেন আমার দিকে। গুরুদেবকে যেই না অন্ন ব্যঞ্জন দিয়েছে, গুরুদেব যেই না অন্ন ব্যঞ্জন পেয়ে আবার শ্রীমধুসূদন বলে সেবা করতে লেগেছে। যশোদা রান্নাশালে রান্না করছিল, কোথা থেকে গোপাল এসে আবার খেতে, তুই বললি বন্দি করে রাখলাম, এই দেখ আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, গুরুদেব আপনি ভুল করছেন। বলে কেন? ওটা আমার ছেলে নয়, পাড়ার কেউ বলে। বেরিয়ে দেখ, কাজ ছেলে বলে। যশোমতি বেরিয়ে দেখছে নিজের গোপাল বসে বসে খাচ্ছে। যশোমতি চোখে জল এলো, ওগো গুরুদেব, আমি বেঁধে রেখেছি গোপালকে, বাড়ির ভেতরে বাঁধতে পারলাম না, শেকলে দিয়ে রাখলাম। আর তখন সঙ্গে সঙ্গে গুরুদেব কেঁদে কেঁদে বলছে, এতদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ালাম, গোবিন্দ পাবার লাগি করে যশোমতি রে, আজ আমি দেখতে চাই তোর গোপাল সত্যি ভগবান বটে কিনা। যেই না দরজাটা খুলেছে, আমি দেখলো বাইরে একটা গোপাল, ঘরে একটা গোপাল। এই যে ঘরে গোপাল, বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল, গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল, বাইরে গোপাল। ঘরে গোপাল, বাইরে গোপাল, আমাকে সাজিয়ে দাও, আমি বসতে যাবো। কিভাবে সাজাবো? মাগোই আমি চড়াবো বাছুর, ও মা চড়াবো বাছুর, মন্ত্র করি বাঁধি চূড়া, চরণেতে চরণেতে
মায়েরা অলকাতি লকা ভালে বনমালা দেমা বলে অলকাতি লকা ভালে বনমালা দেমা বলে অলকাতি বনমালা দেমা বলে অলকাতি লকা ভালে বনমালা দেমা বলে মোহনিয়া 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 বাসিবে না হাতে মোহনিয়া বাসিবে না হাতে মোহনিয়া বাসিবে না হাতে মোহনিয়া বাসিবে না হাতে সিদাম সুদাম রাম সুবনাদি অনুসমান সিদাম সুদাম রাম সুবনাদি অনুসমান সিদাম সুদাম রাম সুবনাদি অনুসমান দারাইয়া 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 আছরাদি পথে দারাইয়া আছরাদি পথে দারাইয়া আছরাদি পথে দারাইয়া আছরাদি পথে যশোদা গোপালকে সাজাতে চায় না তবু গোপাল সাজবো বলে বারবার মায়ের কাছে কাঁদে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন হরে কৃষ্ণ, যে যেখানে বসে আছেন সবাই লক্ষ্য করুন, আর মাথায় কাপড়টা নিন, গোবিন্দকে সাজাবে মা যশোদা। নন্দরানী কৌতূহলে গোপালকে সাজাচ্ছে, কোনো মতেই গোপাল সাইতে চাইছে না। ওগো নন্দরানী কৌতূহলে আমার গোপাল এলো, ইয়া কোলে উলধ্বনি গোপালকে সাজাবে श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, बाबा
প্রেমের কথা যেমন শুনছেন, আসতে প্রেমের কথা যেমন শুনছেন, সেরকম তার মধ্যে শিক্ষার কথা আছে। এই যে মায়েরা তো হাত তুলছেন, এত হরিনাম করছেন, এতে কি ভাবছেন আপনাদের ধর্ম হচ্ছে? অনেকে এমনি এমনি, অনেকে এমনি এমনি, আমি দেখতে পাচ্ছি। এতে কি আপনাদের ধর্ম হচ্ছে? দু চারজন মা বলছে আর দু চারজন মা এমনি, আবার কেউ নিজে নিজে একবার এমনি একবার এমনি। মানে সে ভোটের সময় হয় না, কিছু লোক থাকবেন দুপক্ষেই মুড়ি খায়, এবারটা যে কোন দিকে ভোট দেয় কেউ জানে না, এরও মুড়ি খাচ্ছে ওরও খাচ্ছে, এ ভাবছে ওকে দেবে, ও ভাবছে ওকে দেবে, বেটা যে কাকে দেয় ভগবান জানে। এই জন্য একজন এমনি এমনি করবেন না, মানে দুটোর মধ্যে একটা হবে। কিছু মনে করবেন না মায়েরা, এই যে হাত তুলুন আর হরিবল বলুন আর পুজো পাঠ করুন আর কীর্তন করুন, আপনার কোনোটাই ধর্ম হবে না যদি একটা কাজ না করেন। এবছর আর বলবো না, পরে 2 বছর পরে সে বলবো। আসলে কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না আপনারা। আসলে আমি কিন্তু কোনো আসরে 2 বার সময় দিই না। আপনাদের এই আসাম, কোচবিহার, জলপাইগুড়ি এলাকাতে কোনো আসর আমি 2 বার সময় দিই না, একবারই দিই। তারপর 10 বছর পর একবার দিই। কিন্তু আপনাদের মানে 2-4 বছর পর একবার এসেছিলাম না, 2 বছর আগে একবার এসেছিলাম, আর আমি সময় দিতে পারি। কিন্তু এই বছর এরা এমনভাবে চেপে ধরেছে যে আমাকে আসতে হলো। আসলে সব জায়গাতে চাপ থাকে, তো ওই জন্য সবাইকে ডবল দিতে গেলে যারা 2 বছর ধরে লাইন দিয়ে আছে তারা পায় না। তারা বলে ওরা 2 বার করে, আমরা বলবো না কেন, মানে একটা ব্যাপারটা হয়ে যায়। তা আপনাদের দিয়েছি না বলে তো আমি যাবো না, শুনিয়ে দিই আপনাদের। বলছে যতই কীর্তন করুন, যতই উলুধ্বনি দিন, যতই হরি দিন, শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 29তম অধ্যায়, যারা পড়াশোনা করেন তারা জেনে নিন একবারে। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 29তম অধ্যায়, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলছেন, কি বলছেন? নারীর সবচাইতে বড় ধর্ম স্বামী সেবা করা। দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। আর যখনই আপনারা কিছু মনে করবেন না, কীর্তন তো আপনারা শুনছেন, আমার মুখের দিকে তাকাচ্ছেন, কিন্তু আমি 2-1 মায়ের মুখের দিকে তাকাচ্ছি। যখন বলেছি সবচাইতে বড় ধর্ম স্বামী সেবা, 2-4 মা দেখাচ্ছি বাড়ি গিয়ে কিশোর, আপনি তো বোঝেন না লোকটি কেমন তাপস সেবা করতে। না না, আমি আপনাকে বুঝিনি। আজকে এত দেরিতে এলেন কেন? একটু আগে থেকে আসুন না, তাহলে কিছু পেয়ে যান তো। আস্তে আস্তে মায়েরা, কি বললাম মায়েরা? আমি কিন্তু শাস্ত্রের রেফারেন্স দিচ্ছি। কি বলছি? 10ম স্কন্ধের 29তম অধ্যায়, ধরে বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? এবার মন দিয়ে শুনুন। কৃষ্ণ, সামনে পেরোবেন না, কৃষ্ণ নিজের মুখে বললেন নারীদের, বিবাহিত নারীর সবচাইতে বড় ধর্ম স্বামী সেবা করা। এইবার যদি বলেন আরো রেফারেন্স দেবো, রেফারেন্স দিচ্ছি, শুনবেন ভালো করে যারা পড়েন। ভাগবত মহাপুরাণ পড়ে দেখে নেবেন মায়েরা, ভাগবত মহাপুরাণ। হ্যাঁ, নারদ মুনি নিজের মুখে বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীকে বঞ্চিত করে, স্বামীকে অবজ্ঞা করে যদি কৃষ্ণ নামে নাচে, তবে তার ধর্ম হয় না। তাহলে আপনারা এখন বুঝে গেলেন যে স্বামী সেবা হচ্ছে সবচাইতে বড় ধর্ম। দেখুন, প্রতিকূলতা আর অনুকূলতা, অনুকূল ঠাকুর নয় কিন্তু, আস্তে আস্তে, অনুকূল ঠাকুর নয়, অনুকূলতা মানে অনুকূলভাবে সেবা করতে হবে। শীতকালে রাত্রিতে স্বামী কাঁপতে কাঁপতে এসছে, শুনছো চম্পার মা, কি একটু ঠান্ডা জল দাও, বড় কষ্ট হচ্ছে, এই একটু গরম জল দাও, একটু গরম জল দাও, বড় কষ্ট হচ্ছে। তো গরম জলটা আপনি গিয়ে যে সেবা হলো, কিন্তু প্রতিকূলতা হয়ে গেল, অনুকূলতা হলো না। সেবা হলো আপনার, কিন্তু ফলটা পরিপূর্ণ হলো না। কি হলো? অনুকূলতা নয়, প্রতিকূলতা নয়, অনুকূলতা হলো না। আমি আপনাদের বুঝিয়ে দিই। আস্তে আস্তে আস্তে, এত আপেল দিলে আমি খাবো কি করে? রাখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন, আমি আপনাদের বুঝিয়ে দিই। স্বামী সেবা সবচাইতে পরম ধর্ম। কৃষ্ণ নিজের মুখে ব্রজগোপীদের বলেছেন, রাত্রিবেলায় স্বামী সংসার ত্যাগ করে আমার কাছে ছুটে এলে কেন? আগে তোমার নিজ পতিকে ভজন করো, তারপর আমার কাছে এসো। নিজ পতি ত্যাগ করে যে পরম পতি এখানে আসে, সে কোনদিন কৃপা পায় না। আগে নিজ পতিকে সেবা করো, ওই নিজ পতিকে দরকার, তারপর আমাকে দরকার। আগে তাকে সেবা করো, আর তবে আমি সন্তুষ্ট। তাকে সেবা না করলে আমি সন্তুষ্ট নই। স্বাস্থ্য পরিষ্কার করে বলছি। আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন। মায়েরা, কি বললাম? স্বামী সেবা দরকার। এখনকার মেয়েদের, সবার জন্য বলি নাই,
একটু ঝগড়া হলেই তো তল্লি তল্পা গুটিয়ে বাপের বাড়ি। কিন্তু বলুন তো মায়েরা, রাবণের স্ত্রীর নাম কি ছিল? মন্দোদরী। তাকাবেন, রাবণের স্ত্রীর নাম ছিল মন্দোদরী। মন্দোদরী কি করেছিল? এমন খারাপ কাজ নাই যে রাবণ করে নাই, তবু মন্দোদরী তাকে তো ছেড়ে যায় নাই, বরং মন্দোদরী সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন স্বামী রাবণকে গলায় কাপড় দিয়ে প্রণাম করত। আপনারা কারা কারা স্বামীকে প্রণাম করেন? হাত তুলে দেখেন। একজনও তোলে না। আস্তে 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 আবার দু একজন যদি তুলেছে, তো যারা ডবল এসছে তারা তাকাচ্ছে আমাদেরটা তুললো নাকি। কিন্তু তুললেই তো, তুলবে কেন? প্রণাম করে না তো। আজকে কীর্তন শুনে কাল সকালে প্রণাম করবেন মায়েরা আর দাদা ভাইরা, পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হতে পারে। আচ্ছা বলি আগেকার মায়ের, হ্যাঁ, রাবণের স্ত্রী মন্দোদরী কোনদিন, আমি শাস্ত্রের রিফারেন্স দেবো, রাবণের স্ত্রী মন্দোদরী কোনদিন রাবণকে ত্যাগ করে যায় নাই। তাকান, 1 নম্বর। 2 নম্বর, সাবিত্রী সত্যবান। সাবিত্রী, দেখুন, যে স্বামী সেবা করে না তাকে যদি বলতো চোর শোনে না ধর্মের কাহিনী, সে কিন্তু শুনবে না। খালি এই সাবিত্রী সত্যবানকে ছেড়ে যায় নাই। 3, যদি চরিত্র পড়বে মায়েরা, তবে সীতা চরিত্র পড়ো, রামায়ণ পড়ো। কি সীতা শিখিয়ে দিয়েছে? কি শিখিয়ে দিয়েছে? শুনলে চমকে যাবেন আপনারা। সীতা, রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাস যাচ্ছে, লক্ষণ যাচ্ছে, সীতা বলছে আমিও যাব। অযোধ্যায় কোন একটা বয়স্ক মা সীতাকে দেখে বলল, এই সীতা, তুই কেন যাবি? তোর বাবা রাজা, তোর বাবা জনক সে রাজা, তোর শ্বশুর দশরথ সে রাজা, রাজ মানে সুখ ত্যাগ করে তুই স্বামীর কাছে বনে কেন যাবি? কিন্তু সীতা কোনোদিন অপমান করে নাই, মেয়েটাকে প্রণাম করে বলেছিল, শোনো মাতা, প্রণাম করি তোমায়। বলে কি বললেন? বলছে, সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল। সম্পদ কি? একমাত্র আমার স্বামী, তাছাড়া আমার কোনো সম্পদ নেই। দেখুন আরেকটা কথা, লক্ষণ বনে গিয়েছিল 14 বছর, রাম বনে গেল 14 বছর। লক্ষণের স্ত্রী উর্মিলা কি করছিল? বহুদিন ধরে কীর্তন শুনছেন, বহু প্রশ্নের উত্তর তো অনেক জায়গায় জেনে গেলেন। আপনারা বলুন, লক্ষণের স্ত্রী উর্মিলা অত জেনে কি লাভ আছে? উর্মিলা কি করেছিল? উর্মিলা 14 বছর ঘুমিয়েছিল। কেন? লক্ষণ 14 বছর ঘুমায় নাই। এই ঘুমটা উর্মিলাকে দিয়েছিল। কত সতী নারী 14 বছর পর স্বামী আসবে, ঘুম নিদ্রা দেই, তুমি যদি আসবে আমার নয়নে এসো, আমি নিদ্রায় মৃত্যু থাকবো, আমি যেন কোনো পথ পুরুষের মুখ দেখতে না পাই, আমি আমার স্বামীকে 14 বছর পর দেখতে। মানে শুনলে রিভার্স দিয়ে চমকে যায়। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, অপরাধ নেবেন না যদি কিছু না মনে করেন। এখনকার স্বামী সেবাটা একটু অন্যরকমের হয়ে গেছে। তবু বলে রাখি, মেয়েদের একটা সুবিধা আছে, আমাদের পুরুষদের সুবিধা নয়। কেন বলুন তো? এরা রাগ করলে বাপের বাড়ি চলে যায়, পুরুষ মানুষ রাগ করলে বাপের বাড়ি যাবার চান্স নাই আছে। আবার দেখবেন পুরুষ মানুষ চিরকাল দেখবেন ছাত্র, চিরকাল সবসময় ছাত্র। কেন বলুন তো? দেখবেন, কিছু মনে করবেন না মায়েরা, ছাত্র কেমন? যেমন মা ভাবছে বউটা শিখিয়ে দিচ্ছে, আর বউ ভাবছে ওই মাটা যেটা শিখিয়ে দিচ্ছে। মানে আমরা ছাত্র রয়ে গেলাম। বিচার করবেন সবাই। আবার দেখবেন ছেলে যখন ছোট থাকে, মা তখন কি বলে, খোকা তুই কিচ্ছু বুঝিস না। আবার যখন খোকার বিয়ে হলো, তখন বউ কি বলে, তোমার মাথাতে গড়বড় আছে, তুমি কিচ্ছু বোঝো না। আবার ছেলে যখন বড় হয়, তখন বাবা মাকে কি বলে, বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ বুঝতেই পারে না আমার বোঝার বয়সটা কোন সময়, বুঝতেই পারে না কোন সময়। এ খুব আশ্চর্যের ব্যাপার। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সবার আমি ছাত্র আছি না? হ্যাঁ, বিশ্বজোড়া পাঠশালা আমরা ছাত্র রয়ে গেলাম নাম। সংসার, এই জন্য তো শাস্ত্র বলেছে যে সংসার যারা করেছেন কৃষ্ণের চরণ তারা পাবেন। মায়েরা সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না। সংসার কি করেছেন? জোরে বলবেন হ্যাঁ না। সংসার করেছেন? সংসার আমার বাবা করে নাই, মা করে নাই, কাকা করে নাই, দাদু করে নাই। সংসার পাতা ছিল, আমি চলে এসেছি, আপনারাও চলে এসেছেন। সংসার করে নাই। সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণের চরণ। মা সাজলো, বাবা সাজলো, কাকা সাজলো, কাকি সাজলো, কিন্তু সোজাচ্ছে সং, সাজা।
কৃষ্ণচরণ, এটা সার, একমাত্র সংসারের সার হলো কৃষ্ণচরণ। একটা কথা বলে এই জন্য তো, আচ্ছা মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, কে কে সংসার করেছেন? সাহস করে হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। हाथ तो भाई भाई, এই জন্য শাস্ত্র বলে দিল সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখুন এখন পাওয়ার দেখুন কত, যে ঘুমোচ্ছিল সে বলছে কি কি পাওয়ার দেখুন, সংসার সুখের হয় যেটা বলুন। বাবা কি ভারী গো, সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। সংসারে সুখের হয় রমণীর গুণে, রমণীর গুণে। এরপরে একটা লাইন আছে, ওটা যাবে জেনে, কি বলুন তো? সংসারে সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে, শোনে। একাতে তাই বাজে মায়েরা, হ্যাঁ এটা যা বলেছেন ঠিক বলেছেন। সংসার দেখতে সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদার কোল থেকে নামছে। আচ্ছা একটা নিয়ম আছে, কি বলুন তো? মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলে একটু কি করে দন্ত আঘাত করে, ছেলের বিপদ হয় না। মায়ের কোল থেকে গোবিন্দ নেমে যাচ্ছে আর চিৎকার করে সুদাম সুদাম বলছে, এত বেলা করছিস কেন, বসতে যেতে হবে না? আয় আচল ধরিয়া হাতে। মা কি করছে দেখুন, গোপাল নেমে নেমে যাচ্ছে আর আঁচলটা ধরছে। আচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12, 10-12 খাই। মা উলো ধরি, বসতে যাবি? আচ্ছা যাবি যখন, তোর একবার বাম কনিষ্ঠাঙ্গুলা দন্তাঘাত করি। এ হ্যাঁ দুধের বনেতে বিদায় দিলে, কেমনে রহিতে পারে, রইতে পারে মা বলবা। আজকে দাদা বলে জন্মদিনের চললাম কেন জানিস? ওরে শোনে রে সুবল, আমার মনের কথা ওই কালী দহর রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা রয়েছে, শোনে রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। শোনে রে সুবল, মনের কথা কালী দহর রয়েছে যথা। কালী সর্পের গর্প করিব ভাই, ব্রজবাসী সবে পাবে ভয়। কালী সর্পের গর্প করিব ভাই, ব্রজবাসী সবে পাবে ভয়। কালী সর্পের গর্প করিব ভাই, ব্রজবাসী সবে পাবে ভয়। কালী সর্পের গর্প করিব ভাই, ব্রজবাসী সবে পাবে ভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, করিতে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, করিতে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, করিতে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ
বিরত করি ধরেতে আত্মহারা হয়েছে ভাবি এই পথে চালা রে এই পথে চলা রে কোন দিকে বলতো এই পথে চালা রে এই পথে চলা রে এই পথে চালা রে আমি এই পথে চলা রে এই পথে চালা ওদের রে ওর খুললো এই পথে চলা রে আমি গুলি লইয়ে এই পথে চালা রে ওর খুললো এই পথে চলা রে বলছে কানাই ওই দিকে যাব না কেন আমার মা যশোদা বলেছে সব দিকে যাবি কিন্তু গহনা অনেক দিকে যাবি না ওই দিকে কালিয়ানা গেছে সুবল কেঁদে কেঁদে বলে ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না যশোদা করেছে মানা, ওই পথে যাব না যশোদা করেছে মানা ওই পথে যাব না যশোদা করেছে মানা, ওই পথে যাব ওই না। আমার যশোদা করেছে মানা ওই পথে যাব না কেন কেন বলো একবার, ওদিকে কালিয়ানা গেছে কৃষ্ণ চালা কি করে বলছে আমায় দেখাইয়ে দিবি রে দেখা দিবি দেখাইয়ে দিবি ওই আমায় দেখা দিয়ে দিবি রে এই নাহিতে কিতে সব জাগিছে দেখাইয়ে দিবি রে ওই নাগিনে সাজা গেছে দেখাইয়ে দিবি রে নাহিতে কিতে সব জাগিছে দেখাইয়ে দিবি ওই রে। আমার নাগিনে কথা কিছু দেখাইয়ে দিবি রে কৃষ্ণ বলছে আগে আমাকে যেতে দে আমি আগে দেখে আসি সুবল তুই তো কোনদিন কালিয়ানাগ সাপ দেখিস নাই আমি দেখে আসি দেখে এসে কি করব জানিস তোদেরকেও বলিব আমি তোদের কেহ বলিব তোদের কেহ বলিব আগে দেখতে কেমন তোদেরকেও বলিব। কালিয়ানাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। ওই নাগ দেখিতে সব জাগিছে ওই নাগ দেখিতে সব জাগিছে আমি তোদের কেহ বলিব মায়েরা বলুন তো কৃষ্ণ চালাক না কৃষ্ণের ভক্তে চালাক জোরে বলুন কৃষ্ণ চালাক না কৃষ্ণ ভক্ত চালাক জোরে বলুন আমি বুঝতে পারছি না কৃষ্ণ চালাক না কৃষ্ণের ভক্ত চালাক জোরে বলুন হ্যাঁ ভক্ত চালাক যে জন্য কৃষ্ণ ভজে সে বড় পূরণ করে দিন শূন্যস্থান পূরণ করে দিন নাম্বার আছে যে জন্য কৃষ্ণ ভজে সে বড় একটা প্রমাণ দিয়ে দিই কৃষ্ণ চালাক না তার সকারা চালাক একটু প্রমাণ নিয়ে নেন মা কীরকম চালাক এইদিকে তাকাবেন একজন বুড়ি মা চোখে দেখতে পায় না একটি ছেলে তার বিয়ে হয় নাই খুব গরিব সোনা দানা টাকা পয়সা নাই বুড়িমা ভগবানকে ডাকছে হে গোবিন্দ দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও দেখো দাও বৈকুণ্ঠে ভগবানকে লক্ষ্মী বলছে স্বামী এই যে স্বামী বলে কি একজন বুড়িমা ডাকছে তুমি দাও বলছে যাবো না ও আমাকে ফেসাতে ফেলবে লক্ষ্মী বলছে ভক্ত যদি ডাকে ভগবানকে যাওয়া দরকার আছে বলছে যাবো তো তোমার কথায় যাচ্ছি কিন্তু ভয় আছে আমার বলে কেন ও বুড়িমা গন্ডগোল ঘটাতে পারে বুড়িমায়ের কাছে এসেছে বুড়িমাকে বলছে বুড়িমা তুই কী চাস বলছে হে গোবিন্দ দেখা দাও বলে কী চাস বল বলে তিনটে জিনিস চাই আমি চোখে দেখতে পাই না চোখ দিয়ে দাও আমার ছেলে বিয়ে হয় না বিয়ে দিয়ে দাও আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক দিয়ে দাও ভগবান তখন মনে মনে ভাবলো বুড়ি তো খুব চালাক বটে আমি এলাম দেখা দিতে বেটা চেয়ে বসলো বলছে বুড়ি চোখটা চাইছো কেন আমি চোখ চাইছি লোকে দেখছে আমি দেখতে পাচ্ছি না চোখ দাও ছেলের বিয়ে হয় না বিয়ে দিয়ে দাও আর আমি টাকা পয়সা সোনা দানার মালিক করে দাও তখন ভগবান বললো শোন তোকে একটা অপশন দিতে পারি বলে কি তুই যা চাইবি একটা তোকে আমি একটা তোকে আমি একটা অপশন দিতে পারি বলে কি তোকে একটা অপশন দিতে পারি কি তুই যা চাইবি একটা চেয়ে নে বুড়ি তখন যে চোখ পেলে ছেলের বিয়ে হবে না আর ছেলের বিয়ে হলে শোনা হবে না দরকার নয় আমার তিনটেই দরকার গোবিন্দ বলছে দেবো না বুড়ি বলছে তারপরে ডাকতেও ছাড়বো না এখন গোবিন্দ চলে যায় বুড়ি কীর্তনে যে কি মজা আছে এ ক্লাস করার মতো ব্যাপার হয়ে যায় আপনার দিব্যি শুনছেন আর ক্লাস করছেন আর আমি দিয়ে যাচ্ছি এ ভারী মজার জিনিস মানে সুন্দর করে বেশ বেশ হয়েই যাক আর কি এরকম সব জায়গাতে হয় আপনার সবাই মন দিয়ে শুনুন বুড়িমা বললো হে গোবিন্দ তিনটে চাই গোবিন্দ বলছে তিনটে দেবো না যা চাইবি একটা চা তখন বুড়িমা বলছে হে গোবিন্দ তুমি যদি ডালে ডালে যাও আমি পাতাই পাতাই যাই বলে কী করে 5 মিনিট বসে আমি চিন্তা ভাবনা করি চোখ পেলে ছেলের বিয়ে হবে না ছেলের বিয়ে হলে সোনা দানা হবে না তারা গোবিন্দ এমন একটা জিনিস চাইবো চোখও হবে ছেলের বিয়ে হবে সোনা দানা হবে গোবিন্দ বলছে বল বলে না 5 মিনিট বসে একটু ভাবি চোখও হবে হ্যাঁ ঠাকুর পেয়ে গেছি বলে কি আমাকে এই আশীর্বাদ করো আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই কেমন দিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ এই দারুণ দেওয়ার জিনিস বলে
তবে আপনাদের চিন্তা নাই, ঘড়ির দিকে তাকান, আমাকে কিন্তু ছুঁয়ে দিয়েছে, মানে বলে দিয়েছে এবার তুমি ওঠো, তোমাকে যেতে হবে। কিন্তু আবার আমি আসবো রাত্রি 10টার সময় ভগবান শ্রীকৃষ্ণ রূপে দাঁড়িয়ে। আপনারা সবাই আসবেন, আনন্দ দিয়ে যাব। এই 2 বছর এলাম, এখন আমি কথা দিলাম 15 বছর পর একবার আসবে ডাকুক আমি যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি বুড়ি চোখ পেলো সোনার খাটে বসলো, মানে কি সোনার খাট মানে কত টাকার মালিক। আজ আমি যখন খেলা করতে দেখবে নাতি নাতনিও পেয়ে গেল আর সব পেয়ে গেল, মানে একটা বড়েই নি, তাই হরি হয়ে গেল। বুড়ি তখন মনে মনে, ভগবান তখন মনে হলো আচ্ছা ঠকালি তুই আমার, আচ্ছা ঠকালি। ভগবান শ্রীকৃষ্ণ মায়েরা কালিয়নাগকে দমন করবে বলে সবাই লক্ষ্য করুন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলো, যে না কালীদহে ফিরে গেছে অমনি কি দেখলো, কালিয়নাগ জলের মধ্যে আছে, আর ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য কি করলো, হেরি যদু নন্দন বিশ্ব সর্ব বিনাশন, হেরি যদু নন্দন বিশ্ব সর্ব বিনাশন, হেরি যদু নন্দন বিশ্ব সর্ব বিনাশন, হেরি যদু নন্দন বিশ্ব সর্ব বিনাশন। চড়িলেন 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 কদম্বে, চড়িলেন কদম্বে রাজারে, চড়িলেন কদম্বে, কদম্বের উপরে চড়ি ঘনমানে আমি কদমের উপরে নদী ঘনমানে সাথী বলি, কদম্বে। কদম্বের উপরে চড়ি ঘনমানে সাথী কদমের উপরে নদী ঘনমানে সাথী বলি, ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহজনে, তবু ঝাঁপে দিলেন কালে দহজনে, ঝাঁপি দিলেন কালী দহজনে, ছেলে কারো দর্প রাখে না রে, রোদ পড়াছে না রে, দর্প রাখে না রে, দর্প রাখে না রে, কারো রোদ পড়াছে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, হরি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, ভগবান শ্রীকৃষ্ণ কি সবাই মাথায় কাপড়টা নিন, কারণ কালীদহে গেলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, কালিয়নাগকে দমন করবে। মানে আমাদের ভেতরে যে কাম ক্রোধ লোভ মহামত আশ্চর্য আছে, যদি করজনে বসে আজকে গোবিন্দের কাছে প্রার্থনা করতে পারেন, দর্শন করতে পারেন কালিয়নাগ দমন, আপনাদের শরীর থেকে যে কালিয়নাগ আছে সেগুলো পর্যন্ত দমন হয়ে যাবে গোবিন্দ চরণে আপনাদের মতই হবে। সবাই মিলে মাথায় কাপড় দিয়ে রাধা রানী কি। দাদা ভাইরা আপনাদের কাছে রুমাল বা তোয়ালে থাকলে এই সময় মাথায় কাপড়টা নিন, মানে মাথায় একটু রুমাল তোয়ালে থাকলে নিন, আর না থাকলে আপনারা কি করবেন, মাথায় হাতটা ঠেকিয়ে করজোড়ে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগ যে দমন করছে। বা আপনাদের মতো এই সুন্দর পরিবেশ, আমি ধন্যবাদ জানালাম আপনাদেরকে। এত সুন্দর আপনারা পরিবেশটাকে তৈরি করেছেন, সুন্দর পরিবেশ আপনাদের। সবাই মিলে লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ যে না কালীদহের জন্য ঝাঁপ দিয়েছে। কৃষ্ণের গায়ের রংটা কেমন মা? কৃষ্ণের গায়ের রংটা হলো, কৃষ্ণের গায়ের রংটা হলো কিরকম জোরে বলুন? কৃষ্ণের গায়ের রংটা হলো কালো। কৃষ্ণের গায়ের রং কালো। কেমন কালো? চৈতন্য চরিতামৃত বলছে আকাশে প্রচন্ড মেঘ এসেছে, এবার বৃষ্টি নামবে, এই যে কালো রং এটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং। কৃষ্ণ যেই না জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের রংটা চেঞ্জ হয়ে গেছে, নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা এ আমি কি দেখছি গো, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কমল ভাসছে, জলের মাঝে নীল কমল ভাসছে, জলের মধ্যে নীল কমল ভাসছে, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, কৃষ্ণ মনে মনে ভাবছে আমাকে তুমি নীলকমল ভাবছো, আমি তো অন্তর্যামী সব বুঝতে পারছি। কালিয়নাগ বলছে না না, আমার জলে যে আসে তাকে আমি দংশন করি, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমি তোমাকে দংশন করব না, আলিঙ্গন করব, তোমাকে দংশন করব না।
দংশনে করব না আমি দংশন করব না পূজারি জগতের করিব না দংশন করব না আমি দংশনে করব না ওরে আমার কোলে জড়াইব দংশন করব না আমার কোলে জড়াইব দংশনে করব না আমি উচ্ছতে জড়াইব দংশন করব না পূজারি পূজারি জড়াইব